ফুটবলের বিশ্বে নেইমার জুনিয়রের মতো খুব কম খেলোয়াড়েরই এত বেশি কন্ট্রোভার্সি বা অ্যাটেনশন রয়েছে। তারপরেও পিছে তার দক্ষতা অস্বীকার করার মতো নয়। কিন্তু তার ক্যারিয়ারে একটি দিক আছে যা অন্য সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে, তার ঘন ঘন ইনজুরি। পুরো পৃথিবীর ফুটবল ফ্যান্স এবং পণ্ডিতদের মনে একটাই প্রশ্ন, কেন নেইমারই অন্য সব খেলোয়াড়দের থেকে বেশি ইনজুরিতে পড়ে। একটি ইন্টারভিউতে নেইমার বলেন, এটা হতাশজনক। জানেন, আমি খেলতে ভালোবাসি, কিন্তু এই ইনজুরিগুলো হতেই থাকে। যদিও কেউ কেউ নেইমারের এই ইনজুরিগুলোকে তার ব্যাড লাক বলে উড়িয়ে দেয়, তবে তার খেলার ধরনের মধ্যে বেশ কয়েকটি কারণ আছে যা তার দুর্ভাগ্যজনক ইনজুরি বয়ে আনে। নেইমারের খেলার স্টাইল ইনক্রেডিবলি ডাইনামাইক এবং এতে অনেক দ্রুত গতিবিধি এবং দিক পরিবর্তন জড়িত থাকে। এর ফলে তার পেশি এবং জয়েন্টগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে চাপ সৃষ্টি হয়, যা তাকে ইনজুরির জন্য আরও বেশি সংবেদনশীল করে তোলে। এর সাথে সাথে তার ড্রিবলিং, যে কোনো খেলোয়াড়ই তার ড্রিবলিংয়ের কাছে হেনস্থ হয়, এটা অপমানের মতো। আর ড্রিবলিংয়ের জন্য বেশিরভাগ সময় তার বল পায়ে থাকে, তো তাকে আটকানোর জন্য ইনজুরি ছাড়া কোনো উপায় থাকে না। বেশিরভাগ সময় এই ক্ষেত্রে ইনজুরি হয়ে থাকে তার। তাছাড়াও অনেকে তার ইনজুরির জন্য তার ব্যক্তিগত জীবনের চলাফেরার দোষ দিয়ে থাকে, যেমন ঠিকমতো জিম না করা, লেট নাইট পার্টি করা ইত্যাদি। এত সব প্রতিবন্ধকতা সত্ত্বেও নেইমার প্রতিবারই ইনজুরি কাটিয়ে ওঠে এবং মাঠে তার বেস্ট দিয়ে থাকে। তার ফ্যান, টিমমেট এবং মেডিকেল স্টাফদের সাপোর্টে নেইমার তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হয়তো এইরকম ইনজুরিতে সে আরও পড়বে, তবে একটা জিনিস নিশ্চিত যে ফুটবলের প্রতি তার আবেগ কখনোই দোলাবে না। তো আজকে এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ। আর এরকম ভিডিওর জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আনটিল নেক্সট টাইম, সাথেই থাকুন।